প্রিন্স মুভি শেষ হওয়ার পর পেছন থেকে একজন বলে উঠল, যা মন চাইছে তাই বানাইছে। আরেকজন বলে উঠল, কি হইল কিছুই বুঝলাম না। আমিও সিনেমা হল থেকে বের হয়ে ভাবতেছি এটা আসলে কি হইল। এবার আসুন শুরু থেকে শুরু করি, আসলে কেমন হইল প্রিন্স। গল্প শুরু হয় ফারিনকে দিয়ে। তুফানে মিমির মতো ফারিনও একজন নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তিনি শুটিং করছিলেন, হঠাৎ করে ফোন আসে। শুটিং থামিয়ে দেন ফারিন। তারপর রাতের দৃশ্য, ফারিন একটা নির্জন জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। সেখানে একজন হুডি পরা রহস্যময় মানুষ গাড়িতে উঠে পড়ে। তারপর তারা একটি মিটিংয়ে যায়। সেখানে ঢাকা শহরের পুরো গ্যাংস্টাররা মিটিং করছিলেন, কিন্তু হুডি পরা মানুষটা আসলে কে? অ্যাকশন শুরু হয়ে যায়। এদিকে পুলিশও সেই মিটিংয়ে অ্যাটাক করে বসে। পুলিশের টার্গেট একজনই, কিন্তু পুলিশেরা প্রিন্সকে পাকড়াও করতে পারে না। তবে প্রিন্সের সহযোগী ধরা পড়ে যায়। পুলিশ সেই সহযোগীর কাছ থেকে প্রিন্সের স্টোরি জানতে শুরু করে। গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেই সময় পাঠান নামের এক গ্যাংস্টার পুরো শহরটাকে কন্ট্রোল করত। তার রাইট হ্যান্ড হলো গোপাল কৌর। তখন প্রিন্স হয়ে ওঠেনি, সে তখন ইব্রাহিম। তো একটা ঘটনাক্রমে ইব্রাহিম জেলে চলে যায়। সেই সময় গোপালও জেলে ছিল। গোপালের নজরে পড়ে যায় ইব্রাহিমকে প্রিন্স পর্যন্ত নিয়ে আসার মূল কারিগর হচ্ছে এই গোপাল নামের ব্যক্তি। যাই হোক, একদিকে শুরু হয় ইব্রাহিম থেকে প্রিন্স হয়ে ওঠার জার্নি, আরেকদিকে ইব্রাহিমের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই দুটা গল্প এগিয়ে যায়। যখন গল্প জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে বিয়ের বাসর রাত পর্যন্ত গিয়ে থাকে, সেই সময় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। প্রিন্স বাসর রাত ফেলে এগিয়ে যায়। ইন্টারভাল। জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখে অবাক হয়েছি। মেয়েটা বেশ ভালো স্পেস পেয়েছেন, খারাপ না, ভালোই করেছেন। তাসনিয়া ফারিনের স্ক্রিন প্রেজেন্স আরও আশা করেছিলাম। ফারিনকে বেশ গ্ল্যামারাস লেগেছে। পাঠান চরিত্রে দিবেন্দু ভট্টাচার্য ডিপজলের কাজটা করেছেন। তাকে থেকে আমার ডিপজলই মনে হয়েছে। কিন্তু ডিপজল যেমন ভয়ঙ্কর ভিলেন, দিবেন্দু ভট্টাচার্যকে প্রিন্স টিম ভয়ঙ্কর ভিলেন রূপে তুলে ধরতে পারেনি। তবে গোপাল কৌর চরিত্রে লোকনাথ দে যেমন স্ক্রিন টাইম পেয়েছেন, তেমনি চমৎকার কাজ দেখিয়েছেন, বেশ ন্যাচারাল ছিলেন। ইন্তেখাব দিনার, শরীফ সিরাজ, এজাজুল ইসলাম স্ক্রিন টাইম কম পেয়েছেন। রাশেদ মামুন অপু আপনাকে সারপ্রাইজ করবে, তার স্ক্রিন টাইম কম হলেও ইফেক্টিভ। পিয়ান সরকার দুই একটা জায়গায় বেশ ভালো ইম্প্যাক্ট ফেলেছেন। সবশেষে শাকিব খান পুরো মুভিতে তার 4টা লুকস ছিল। প্রতিটা লুকেই শাকিব খান এনার্জেটিক পারফরমেন্স দিয়েছেন। তাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, তিনি সব চরিত্রেই পরীক্ষিত। এই মুভিতে সেই পুরাতন রোগ পুরো গল্পে আমাদের ঢাকা শহর নয়, বরং কলকাতার গল্প বলেই মনে হয়েছে। বাড়িঘর থেকে রাস্তা কোনোটাই ঢাকার বলে মনে হয়নি। ফার্স্ট হাফ নর্মাল, কিন্তু সেকেন্ড হাফ দেখার পর আপনার মনে হবে ফার্স্ট হাফটা দুর্দান্ত। নর্মালি গল্প গড়ে উঠেছে, কিন্তু প্রবলেমটা কোথায়? আসলে মেইন প্রবলেমটা সেকেন্ড হাফে। পরিচালক আবু হায়াত মাহমুদ গুলিয়ে ফেলেছেন একেবারে, মানে বড্ড তাড়াহুড়ো করে পুরো গল্পটা শেষ করেছেন। এটি নিয়ে মনে রাখার মতো কোনো এন্ডিং দিতে পারেননি। এজন্য পুরো সেকেন্ড হাফ নিয়ে পুরাই হতাশ। এই দৃশ্যটি দেখতে চমৎকার, কিন্তু এর ইম্প্যাক্টটা মুভিতে ফুটে ওঠেনি। তাহলে লাভ কি হলো? প্রিন্স মুভি একটা হতাশার নাম। বরবাদ তাণ্ডবকে যেভাবে মানুষ মনে রেখেছে, কিন্তু প্রিন্স মুভিকে কেউ মনে রাখবে না।